দুনিয়ার সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রতারণা হলো যখন আপনি মানুষকে অপশানস দেন এবং সেই অপশানসের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে বলেন। আর টুইস্ট হলো এই প্রত্যেকটা অপশানস আসলে থাকে আপনার ফেভারে। সো যেই অপশানই মানুষ চুজ করুক না কেন, আলটিমেট ফায়দা আপনার। কন্ট্রোল আসলে আপনার হাতে। এই টেকনিকটি অত্যন্ত পাওয়ারফুল। আপনি এই টেকনিকটি দ্বারা যে কোনো মানুষকে দিয়ে নিজের যে কোনো কাজ সহজেই করিয়ে নিতে পারবেন। ইভেন ইলেকশন থেকে শুরু করে মার্কেটিং, জব, প্রত্যেকটি ফিল্ডে এই লটি ইউজ করে মানুষ আপনাকে বোকা বানায়। আপনার মনে হয় যেহেতু আপনি অপশানের মধ্যে থেকে নিজের অপশানটি সিলেক্ট করছেন, সুতরাং আপনার চয়েসের ফ্রিডম রয়েছে, বাট অ্যাকচুয়ালি আপনাকে কাঠপুতুলের মতো নাচানো হচ্ছে। 48 লস অফ পাওয়ারের ল 31 এই অপশনের অ্যারাউন্ড রিভলভড করে। এটা বলে, কন্ট্রোল দ্য অপশনস, গেট আদার্স টু প্লে উইথ দ্য কার্ডস ইউ ডিল। অর্থাৎ কার্ডস আমি আপনার সামনে ফেললাম, এখন এই কার্ডসের মধ্যে থেকে আপনার একটা চুজ করতে হবে। আর যেহেতু আমি আপনাকে চুজ করার অপশান দিচ্ছি, আপনি বুঝতেও পারবেন না যে আমি আসলে আপনাকে ম্যানিপুলেট করছি এবং আমার অ্যাকর্ডিংস আপনাকে খেলতে বাধ্য করছি। লটি সহজ ভাষায় বুঝুন। ধরুন আমি আর আপনি কোনো রেস্টুরেন্টে এসেছি। এখন মেনু থেকে আমি আপনাকে বললাম যে এই রেস্টুরেন্টে ম্যাঙ্গো ফ্লেভার ডেজার্টের টেস্টই আলাদা, এটা অনেক পপুলার, আপনি এটা ট্রাই করতে পারেন। বাট পার্সোনালি আমার ফেভারিট হলো স্ট্রবেরি। এখন আপনি স্ট্রবেরি হোক বা ম্যাঙ্গো যাই চুজ করুন না কেন, আলটিমেট লাভ আমারই। আর আপনি এখানে অজান্তে আমার দেওয়া দুটো অপশানের ফাঁদে পড়ে গেলেন। এর বাইরেও যে কিছু থাকতে পারে, আপনার নিজস্ব কোনো পছন্দও যে থাকতে পারে, সেগুলোর দিকে আপনার আর কোনো অ্যাটেনশনই গেল না। আর এইভাবে মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপনাকে ম্যানিপুলেট করা হয় বিভিন্নভাবে, লাইক স্ক্যারসিটি ক্রিয়েট করে, যেখানে আপনাকে বলা হলো প্রোডাক্টটি লিমিটেড এডিশনে রয়েছে, আপনি চাইলে পরে কিনতেই পারেন, বাট তখন অ্যাভেলেবেল থাকবে কি না সেটা শিওর না। সো আপনি অবভিয়াসলি প্রোডাক্টটি এখনই কিনে ফেলবেন, পরে কেনার অপশানটি আপনি কখনোই চুজ করবেন না। এছাড়া অনেক সময় যে প্রোডাক্টটি সেলস পারসন চায় যে আপনি অ্যাজ আ কাস্টমার মাস্ট বাই করুন, সেটাকে অনেক কালারফুলভাবে প্রেজেন্ট করে, অনেক বাড়িয়ে চাড়িয়ে বলতে থাকে, আর এর সাথে অন্য একটি প্রোডাক্টও আপনাকে সাজেস্ট করে, তবে সেটা কিছুটা ডাল হিসাবে দেখায়। সো আলটিমেট আপনার অ্যাটেনশন কালারফুল প্রোডাক্টের দিকেই যাবে এবং আপনি ফার্স্ট অপশানটাই চুজ করবেন। ইলেকশনের সময় যখন আপনি ভোট দিতে যান, তখন ভাবেন আরে নির্বাচনের অধিকার, স্বাধীনতা সবই তো আমার হাতে, আমিই তো সরকার নির্বাচন করছি, আমি তো অপশন সিলেক্ট করছি যে কাকে গদিতে বসাবো। বাট আলটিমেট চয়েস আপনার হলেও ফায়দা আপনার হয় না। যে সরকারই আসুক, যে অপশানই আপনি সিলেক্ট করুন, আপনার ফায়দা জিরো। সো এখানেও এই লটি প্রযোজ্য। এছাড়া কর্পোরেট ওয়ার্ল্ডে যে পলিটিক্স চলে, সেখানেও আপনি দেখবেন এই লটি কোনো না কোনোভাবে ইউজ হতে। হয়তো বস চাইছে আপনাকে উইদাউট কোনো রিজন জব থেকে বের করতে, সেখানেও আপনাকে দুটো অপশান দেওয়া হয়, বলা হয় আইদার আপনি নিজে থেকে রিজাইন দিন, লাস্ট স্যালারি আপনি সময় মতো পেয়ে যাবেন, অথবা আমরা যদি স্টেপ নিই সেক্ষেত্রে আপনার প্রোফাইলে এফেক্ট হবে, সাথে পয়সাও আপনি পাবেন কি না গ্যারান্টি নেই। এখানে একটা অপশানকে ভয়ঙ্করভাবে, এক্সট্রিম টাফভাবে প্রেজেন্ট করা হলো, আর অপর অপশানকে ইজিভাবে। সো আপনি চাইবেন কোনো রকম ঝামেলা না বাড়িয়ে ফার্স্ট অপশানটা চুজ করতে, জব রিজাইন দিতে। এখানেও আলটিমেট আপনাকে অপশান দিয়ে আপনার দ্বারা তারা সেটাই করালো যেটা আসলেই তারা চাইছিল। সো বেসিক্যালি অপশানস দ্বারা আপনাকে মানুষ অলওয়েজ ম্যানিপুলেট করতে চাইবে, ইভেন সেটা লাইফের প্রতিটি স্তরে। বাট আপনাকে অলওয়েজ চেষ্টা করতে হবে যে অপশানটি আপনি চুজ করছেন সেটা যেন একটু হলেও আপনার ফরে থাকে, আপনার ফেভারে থাকে। অলওয়েজ নিজের ব্রেনকে সজাগ রাখুন
যে কোনো ডিসিশন নেওয়ার আগে বুদ্ধি লাগান, সময় নিন এবং নিজের র্যাশনাল থিঙ্কিং এবিলিটিসকে বাড়ান, যাতে আপনি এই ম্যানিপুলেটিভ মানুষদেরকে চিনতে পারেন এবং এদের থেকে নিজেকে বাঁচাতে পারেন। অ্যান্ড লাস্টলি, আপনি যদি অপশানস দ্বারা কারোর থেকে কোনো কাজ গুছিয়ে নিতে চান, সেক্ষেত্রে অলওয়েজ এমন অপশানস রাখুন যেটা হার্মলেস, যেটা আপনার বা সামনের মানুষের কোনো ক্ষতিই করবে না। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 31। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই সিরিজের নেক্সট লগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।